সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বিশেষ দিন, আজকে হচ্ছে ভোট গণনা। তো সকাল থেকে টিভি চলছে মোটামুটি, বাড়িতে খবর। আজকে অফিস নেই, আজকে অফিস ছুটি আছে। রাস্তাঘাট মোটামুটি সব ফাঁকা। আশেপাশে রাস্তায় দেখছি যে আমার বাড়ির পিছনেই তো রাস্তা, দেখছি রাস্তায় মানুষজন একটু কমই চলাচল করছে। আর আমাদের বাড়িতে সেই সকালে আমি ঘুম থেকে ওঠার আগে থেকে টিভি চলছে, খবর শুনছে, শুধু খবর শুনছে। এতদিনের প্রতীক্ষার অবসান আজকে হবে, মানে মানুষের যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, যারা এগুলো নিয়ে চর্চা করে তাদের জন্য। আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু এগুলোতে কিছুই যায় আসে না। আমরা যে প্রান্তে ছিলাম সে প্রান্তেই পড়ে থাকবো। তবুও আমার কি মনে হয় জানো তো, যে সিংহ হওয়ার চেষ্টা করো। সিংহ হলে তুমি যেখানটাতে বসবে সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে। এটার মানে কি জানো তো, এটা কাজটা যখন খুব ভালো হবে তার ফলাফল কিন্তু আমি এমনিই খুব ভালো পাবো। তাই বিজয়ী হবার চিন্তা না করে কাজটা আমাদের উচিত সবসময় ঠিকঠাকভাবে ভালোভাবে করে যাওয়া। সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। সকালবেলা বেশ আজকে ভালোই খেলাম। ভোটের গণনার দিনে ভোটের গণনা স্পেশাল খাওয়া দাওয়া এবারে চাপাতে হবে। দুপুরের খাবার দাবার মেয়ের এখনও হয় নাই খাওয়া, মেয়ের এখনও পড়া হচ্ছে, ওর পড়াতে এসছে সকালে, তো এখনও পড়ছে। ওর এখনও খেতে বেশ খানিকটা দেরি হবে, ওর পড়া হবে তারপরে এদিকে আমি দুপুরের ব্যবস্থা শুরু করে দিই, নাহলে দুপুরে আবার দেরি হয়ে যাবে। আফটার অল এই পেটের জন্যই আমাদের সব কিছু করা। এই যে পড়া হয়ে গেছে, এবারে খাওয়ার টাইম। আজকে রান্না করব আলুর দম, তাও আবার ডিম দিয়ে। কী বলবো, ডিমের ঝোল বলবো না আলুর দম বলবো বুঝতে পারছি না। যে ছোট আলু দিয়ে বানাবো আজকে ডিমের ঝোল, হাঁসের ডিম আর তার সাথে ছোট আলু দুটো একসাথে সেদ্ধ করে নিয়েছি। এটা এখন ছুলতে হবে। সব থেকে কুট কাজ হচ্ছে যে এই আলু ছোড়া, আমার খুব বিরক্ত লাগে কিন্তু উপায় নেই, করতে হবে। আর তার সাথে হবে আজকে হচ্ছে তোমার শাক ভাজা। তো কলমি শাকটাকে বেছে ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমার কাটতে হবে। শাক ভাজার জন্য কাটতে পারি না বলে আমি বেশি ঝোল খাই, তো শাকগুলোকে সব এই যে একসাথে একদিকে করে নিয়েছি। এবারে এগুলোকে ছুরি দিয়ে কাটবো যতটা পারবো। দুটো কুটকাজ মোটামুটি সারা হয়ে গেছে। এক হচ্ছে শাক কাটা, যেটা পারি না করতে তবুও। আর দ্বিতীয় হচ্ছে এই যে ছোটো ছোটো আলু ছোলা। খুব বিরক্ত লাগে আমার এই ছোটো আলু ছুলতে, একটা একটা করে অতক্ষণ ধরে। বড় আলু হলো মনে কি মাঝখানে কেটে দিলাম, 4 টুকরো করে দিলাম, হয়ে গেল। এটা তো তা হবে না। তো এই দুটো কাজই হয়ে গেছে করা। এই যে হাঁসের ডিমও ছুলে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজ, খুন্তিটা রাখতে হবে দাঁড়িয়ে। চলো খুন্তিটা নেড়ে নিই। আর গরম দেখেছো কি পরিমাণে আজকে, আবার প্রচণ্ড গরম আজকে। স্নান করে চলে আসলাম। আর এই সকালে রান্না হয়ে যাওয়ার পরে যদি স্নান হয়ে যায়, মনে হয় যে সারাদিনের মানে কি বলবো 100%-এর মধ্যে 80% কাজ হয়ে গেল। আর সেরকম একটা কাজকর্ম বাকি নাই। আর চারিদিক দিয়ে সবার বাড়ির থেকে শুধু খবরের আওয়াজ কানে ভেসে আসছে। সবার বাড়িতে মোটামুটি খবর চালিয়ে সবাই বসে রয়েছে। আর জোর জোর এত জোর জোর সাউন্ড দিয়েছে, মোটামুটি বাড়ির থেকে সব শোনা যাচ্ছে অল্প অল্প করে। আমার বাড়িতেও যেমন চলছে, আশেপাশে সবার বাড়িতে চলছে। আর রাস্তাঘাট আজকে পুরো ফাঁকা, একটা লোকও মনে হচ্ছে চলাচল করছে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এদিক ওদিক করে, তারাও দেখছি করছে না। আর এখানে আমার গোপালের ভোগ হয়ে গেছে, সেবা করা। ওই গপু, এই যে গপু, এই হচ্ছে আমাদের গপু। গপু দুপুর বেলায় হচ্ছে চিড়ের ভোগ, চিড়ে আর নকুল দানা। আমাদের গপুর কিন্তু চুল মুকুট বাসি সবই আছে, কিন্তু আমার মেয়ে সব সময় দেয় না। যখন ওর ইচ্ছা হয় তখন দেয়, বলে গরমে গপুর কষ্ট হবে, অত কিছু করিয়ে দিল। ওই জন্য মানে এই গরমের মানে ওর যখন মনে থাকে তখন দিল, আর নাহলে দিল না। আমার এইদিকে জানলাটা লাগানো থাকলে না কারণ যেন দমটা বন্ধ হয়ে আসে ঘরের মধ্যে। জানলা দরজা খোলা থাকবে, চারিদিক দিয়ে হাওয়া বাতাস আসবে, তবে মনে হয় যে ঘরটা ঘর। আর নাহলে আমার দম আটকে আসে। বেশ কিছুদিন বাইরে শুয়েছিলাম, এখন এই যে 4-5 দিন হলো ঘরে শুচ্ছি, ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ লাগছে। চলো মোটামুটি বাড়িতে সবারই হয়ে গেছে স্নান। মেয়ের হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওর পাপা ঢুকেছে। ওর পাপা রাস্তায় ঢুকলো। এখন দেবো সবাইকে খেতে। বাজছে এখন কটা বলো তো, 1:30 বোধহয় বেজেও গেছে অলরেডি। আর এই হচ্ছে রান্নাঘর, মোটামুটি রান্না করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এইখানে হচ্ছে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, কি বলবো কোনো মশলা টশলা ছাড়া। এখানে আছে পাবদা মাছ আর একটা দুটো বোধহয় পুঁটি মাছ আছে। আর এইখানে হচ্ছে আর এইখানে হচ্ছে একদম সেই রাস্তার সাইডে ধাবা স্টাইলে ডিমের ঝোল। দেখো লাল কালারটা যা হয়েছে না, হেভি হয়েছে। খেতেও আশা করি ততটাই ভালো হবে। এইখানে আছে কলমি শাক ভাজা। আর আমার শাশুড়ি মাকে রান্না করেছে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে বেসনের বড়া মনে হচ্ছে দেখে তরকারি।
এমন ঝড় ছেড়েছে, আমার এখানে এক্সস্ট ফ্যানটা একাকাই চলছে। আমি বলছি কী ব্যাপার, কিসের আওয়াজ হচ্ছে? এখন দেখি এক্সস্ট ফ্যানটা একাকাই ঘুরছে এখানে, দেখো। আর এখানে দুপুরবেলা তরমুজ কেটেছিলাম, তো তরমুজের খোসাগুলো দুপুরে বাইরে ফেলতে যাইনি রোদের জন্য। এখন ভাবছি যে যাই ফেলে আসছি, বাইরে ঝড় উঠেছে। বাজছে এখন 5টা, দেখো সব ফেলে আসলাম, এইখানে দুটো টুকরো আবার তাও থেকে গেল, এখানে দু টুকরো আর দেখতে পেলাম না। ফ্যানটা এমন ঘুরছে আর এমন আওয়াজ হচ্ছে। ভেবেছিলাম বিকালবেলা আজকে একটুখানি বেরোবো, 4-5 দিন হয়ে গেছে আমি বাইর থেকে বেরোই নাই। ভেবেছিলাম যে একাই বেরোবো আজকে বিকালে একটু, কিন্তু না, ওয়েদার সাথ দিচ্ছে না। ঝড় হওয়া মানে গোটা ঘর বাড়ি ধুলো ত্যাগ করে দাও। প্রথমে যদি একটুখানি বৃষ্টি হয়ে যায়, তারপরে যদি ঝড়টা দেয়, তাহলে এত ধুলোবালি হয় না। কিন্তু না, আগে ঝড় দিয়ে গোটা ঘর বাড়ি ধুলোবালি ত্যাগ করে দেবে, তারপরে বৃষ্টি নামবে। বৃষ্টির মধ্যে সন্ধ্যের স্পেশাল খাবার কে রে? মুখটা দেখো ছুঁচোর মতো। এখানেই খাও, এখানে বসে খাও। জামা কাপড় এইখানে মেলে দিয়েছি, বিকালবেলায় কিছু করার নাই। খুব ভালো না? হেভি খেতে। কার জন্য খাওয়া হলো এটা আজকে? দাদা না বলে কত বেরিয়েছিল, দাদা তখন ডেকেছে দিয়ে বলে যে মোমো আনতে, যে ওর জন্য খাওয়া হলো। তুই তো বলি সবুজ চাটনি খাবি না। একটুখানি বৃষ্টি দিয়ে মোটামুটি ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে গরম গরম মোমো বেশ ভালো লাগলো। আর মোমোর থেকেও বেশি ভালো লাগলো মোমোর স্যুপ। আগে তো মোমো খেতামই না, এই গত বোধ হয় 2 বছর হলো বোধ হয় মোমো খাওয়া শুরু করেছি। তার আগে মোমোর নাম শুনলেই কেমন লাগতো, ওই সাদা সাদা সেদ্ধ সেদ্ধ ভালো লাগতো না। প্রথম মোমো খাওয়া শুরু করি ভাজা মোমো দিয়ে। আমি আর ওর পাপা দুজনেই মোমো পছন্দ করতাম না। প্রথম শুরু করলাম যে ফ্রাইড মোমো খাবো, দিয়ে ফ্রাইড মোমো দিয়ে শুরু করে করে বেশ কদিন ফ্রাইড মোমো খেলাম, ভালো লাগছে ফ্রাইড মোমো খেতে খেতে খেতে। তারপর মনে হলো বাবা প্রতিদিন তেলে ভাজা খাচ্ছি, প্রতিদিন তো না, ওই সপ্তাহে 1-8 দিন, প্রতি সপ্তাহে এত তেলে ভাজা খাচ্ছি, থাক আজকে একটু সেদ্ধ মোমো নেওয়া যায়। দিয়ে তারপর থেকে শুরু হলো সেদ্ধ মোমো খাওয়া। আর এখন মোমো বেশ আমরা দুজনেই দুজনে কি আমরা বাড়ির সবাই মোটামুটি ভালোবাসি। এসেছিলো মোমো, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম মোমো বেশ ভালো লাগলো। আর তার সাথে স্যুপটা আরও বেশি ভালো লাগলো। 1 কাপ মতো স্যুপ নিয়ে এসেছিলো, মেয়ে খেলো, আমি একটুখানি শুধু একটু টেস্ট করলাম, বেশ ভালো লাগলো খেতে। ওইখানে দাঁড়িয়ে খেলে কী হয় জানো তো, ওরা দেয়, আর যখনই প্যাকেট করে আনবে তখন একটু কম বেশি হয়েই যায়। চলো খাওয়া দাওয়া করে এখন ভাবছি একটুখানি ইস্ত্রি করি, কারণ এখন আর সেরকম কোনো একটা কাজ নাই। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ইস্ত্রি করতে খুব একটা বেশি আমার কষ্ট হবে না। আর এমনিতে কী হবে তো, কাঁচা ধোয়া সবই করতে পারি, ইস্ত্রি করতে গেলে গায়ে জ্বর চলে আসে। চলো, এই যে ইস্ত্রিটা এখানে গরম চাপিয়ে দিয়েছি, আর এখানে আছে আমার চুড়িদারগুলো, 1, 2, 3, 4টে চুড়িদার, একটা ওড়না। বাচ্চা এখন 9টা, আমার ইস্ত্রি করা কমপ্লিট, সব ইস্ত্রি করে আলমারিতে রেখে দিলাম কিছু, আর কিছু যেগুলো সব সময় পরা হয় সেগুলো সেই জায়গায় রেখে দিলাম। এখন যাব রাতের খাবার গরম করতে, আর এই জানলাটা পুরোটা খুলে দিয়েছি, দেখো এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে যে আর বলে না, দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এই দিকটা দিয়ে। ওই জন্য পুরোটা খুলে দিলাম, ইস্ত্রি করতে অতটা কষ্টও হলো না। এখন যাব রাতের খাবার গরম করতে, ভাতটা একটু গরম করব, তরকারি আছে সেগুলো একটু গরম করব। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।